যখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বনী ইসরাইলের নতুন বাদশা বানালেন এবং নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন, তখন তিনি তাকে অনেক বিশেষ মজিয়াও দান করেছিলেন। আল্লাহর হুকুমে তিনি নিজের হাতে লোহা গলিয়ে ফেলতে পারতেন, আর সেই গলিত লোহা দিয়ে তলোয়ার ও বিভিন্ন অস্ত্র তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি একদিন রোজা রাখতেন এবং পরের দিন ইফতার করতেন। এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল, আর যখন তিনি ইবাদত করতেন তখন তার সুমধুর কণ্ঠ শুনে পাহাড় ও পাখিরাও তার সঙ্গে আল্লাহর তাসবিহ পাঠ করত। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় একা ছিলেন। হঠাৎ দুজন লোক দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলো। তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় বলল, আমাদের ক্ষমা করুন, আমাদের দুজনের মধ্যে একটি বিরোধ হয়েছে, আপনি আমাদের ন্যায় বিচার করে দিন। তাদের একজন অভিযোগ করে বলল, আমার কাছে মাত্র একটি দুম্বা আছে, আর এই লোকটির কাছে 99টি দুম্বা রয়েছে, তবুও সে জোর করে আমার এই একটি দুম্বাও নিয়ে নিতে চায়। এ কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তির কথা না শুনেই সঙ্গে সঙ্গে রায় দিয়ে বললেন,